গাঁজা খাইয়া মোজদারি সব লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা কন নাকি আপনারা? বগলে চুল দিয়ে বেরিবাই হয়েছে, সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনে কি অবস্থা, 7, 8, 10 বছরেও গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ওই গোসলের পানি জমিনে পড়ার আগেই মুরিদেরা বরকতের আশায় গিলাসে গিলাসে পান করে। আহ, আফসোস, আমরা কোন জাতি? কথা বলেন ঠিক কিনা? 30-40 বছর গোসল করে না, সেই গোসলের পানি গোসল করার পর খা, কত সার পোকা, কত গন্ধ, আহা কি স্বাদ গো। কথা কনে ওই সেই স্বাদ, ওই যুবকের আবার ওই সেই স্বাদ ভাইরা, ও কচু খাইতেছে আর কয় সেই স্বাদ, কয় এত মজা কে, কি বদমাইশ। কথা কন না কে? কাঁচা মরিচ চাইবে চাইবে খাইতেছে আর কয় সেই স্বাদ, বাগুন খায় কয় এত স্বাদ কে। কথা কন না কে? তো পায়খানা খায়, এই কথা কন, একটু পায়খানা খায়া দেখতো কেমন দেখায়। এটা ভাইরাল করতে করতে বুঝছেন, এরা যে কি বলে ওরা নিজেরাও জানে না। কথা কন না কে আপনারা? কারণ ভাইরালের পেছনে দুনিয়া করতেছে। এক মেয়ে, এই যে কয়েকদিন আগে বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টির মধ্যে মনে করেন বৃষ্টির গানের ভিডিও করবেন গেছে, যে আকাশের একটা দাগ পড়ছে, বোঝে না, বিদ্যুৎ চমকায় পড়ছে, ওর উপরে পড়ছে, ওর ওই জায়গা মরলে ভালো। কথা কয় না গায়ে, রাগ করতেছেন আপনারা? তো এগুলো হলো সমাজের হালচাল, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এদিকে আমি আর কথা বাড়াবো না। আজকের যুবকেরা পাগল হয়ে গেছে, কচু তুলে খায় আর কয় এত স্বাদ খায়, এ রান্দিলু না কাঁচাটা খায় এত স্বাদ। খানকানিয়া যারা বসে লাফালাফি করতেছে ওদেরকে টার্গেট করে, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই যে এক দরবারি আলেমগুলো আছে না, লাফালাফি করে, দেখেননি? বাপ রে বাপ, লাফালাফি কইরা এলাকায় সেই রকম মনে করেন মহিলা পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায়া। কথা কন? আজকেও সমাজে দেখেন না, যারা খানকা নিয়ে বসে আছে লাফালাফি করতেছে, জিকিরের নামে রং তামাশা করতেছে, নারী পুরুষ একত্রে হয়ে লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, বাদ্যযন্ত্র এগুলো কি জায়েজ না হারাম? হ্যাঁ, তো পীর সাহেবের বেলায় হারাম। ওরাই আবার ঢোলক বাজায় আর বলতেছে আমার মরণকালে ঢোলবাসী বাজাইও। কোন কালে? কথা কয় না কে? কোন কালে? কয় আমার মরণকালে ঢোলবাসী বাজাইও জাকের ভাইও, মরণকালে ঢোলবাসী বাজাইও। আর আসতে কর না উজবিল্লাহ। এগুলো আছে না নাই? ও যদি এই কথা বলতো আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, তাহলে বলতো ভালো মানুষ। কথা কর ঠিক কিনা? না বলে ও ঢোলবাসী বাজানের স্লোগান দিতেছে, এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? কথা কর না কে? রাগ করতেছেন মনে হয়। এরা কে কি বলতেছে বাজান গো আমার, এগুলো সব ভাইরাল হওয়ার ধান্দা, অন্য কোনো ধান্দা ওদের মনের ভিতরে নাই। যারা এই কাঁচা শাকসবজিগুলো খায়া কয় এত স্বাদ কে, কি জন্য এত স্বাদ? আল্লাহ দিছে স্বাদ, আল্লাহর জিকির কর বেটা, মাথাটা নত করে তসবিহ পড়, লম্বা হবে লম্বা করবো না বাজান গো আমার। তাহলে আমাদের সমাজে ভণ্ডামি আছে না নাই? কথা কর না কে? তাহলে ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে? আরো জোরে কোন যাওয়া যাবে? ভণ্ড বাবা যেখানে আমরা নাই, পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু পীর ছিল শাহজালাল, খানকায় পীর আসবা দেবীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলা ময়দান ফাঁকা করেছে। এগুলো হলো পীর। আর বর্তমানে পীর না ডিজিটাল ক্ষীর, জীবনে কোনো দিন বিবৃতি দেয় না। বিশ্বনবীর আশিক রাসূল দাবি করে, রবিউল আওয়াল মাস আসলে কেক কাইটা ফুলের মালা দিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করে। আর কত কুলাঙ্গা রসুলের চরিত্র নিয়ে গালিগালাজ করে, বিবৃতি দেয় না। রসুলের জীবন আদর্শের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করে, রসুলের চরিত্র নিয়ে কথা বলে, আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে কথা বলে। জীবনে কোনো দিন খানকা থেকে বের হয়ে রাজপথে মিছিল করলো না যে
রসুলের দুশ্মনেরা কোনোদিন রসুলের চরিত্র নিয়ে যদি কথা বলো, আমরা প্রতিবাদ করতেছি, আমরা স্লোগান দিতেছি, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। আমি পীর সাহেব জীবিত থাকা অবস্থায়, আমি আশিকে রাসূল জীবিত থাকা অবস্থায় আমার রসুলের চরিত্র নিয়ে কাউকে কটাক্ষ করতে দেব না, কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেব না। কোনো পীর আন্দোলন করলো না, কথা বলেন ঠিক কিনা? এরা বলে আবার বিশ্ব আশিক রাসূল, ওরা হলো আশিকের শয়তান, ভেজালেও শয়তান। কথা কন না আপনি, বিরক্ত হচ্ছেন? তাহলে আমি দোয়া করে দেই, লিল্লাহি তাকবীর। তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর তো সেই ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার বয়ানে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, আখিরাতমুখী হয়। কথা বলেন ঠিক কিনা? পীর হওয়া ভালো, পীরের কাছে যাওয়া ভালো। পীরের কাছে যাব সৌবত পাওয়ার আশায়, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার আশায়, কিছু জানার আশায়, জ্ঞান চর্চার আশায়, কিছু শেখার আশায়। কথা বলেন না কেন? আর আজকে সমাজে পীর হয়ে একদম দুই পাও মেলে দিয়ে আসে, মুরিদেরা যাইতেছে, সিজদা দিতেছে, লাফালাফি করতেছে। মহিলা মুরিদ গেলে কয় মায়ের দিকে নাই, কথা কয় না কে? মহিলা আবার কয় আব্বা ডাকেন কে? কয় মা একটু বুকের ভিতরে মোলাকাত করি, কথা কয় না কে? নাউজবিল্লাহ আরো আসতে কম, কাল সকালে কই না। যেই পীর মহিলা মুরিদ দেখে কয় মা বুকের ভিতর আয়, এটা পীর না টাটকা শয়তান? তাহলে ওর বুকের ভিতরে যাওয়া দরকার না মহিলার জুতের বাড়ি পীরের গালত মারা দরকার? এ কথা কন না কেন? কিন্তু মহিলাগুলো ভণ্ড। আর এই অধিকাংশ যে নারীগুলো পীরের দরবারে যায়, এদের স্বামী নাই, এরা বিধবা। আর স্বামী থাকলে কেউ পীরের কাছে যায় নাকি? স্বামী বলবে আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কন না কে? খবরদার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন বউকে কোনো পীরের কাছে পাঠাবেন না। পীরের কাছে কি চায়? বলে পীরের কাছে কি চায়? সব আমার কাছে চায়, কথা কন না কে? আর মেয়েদেরকে আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, আসিয়া, রহিমা, এদের জীবনীগুলো কিনে দেবেন, যেগুলো পর সব এলে জান্নাতি নারী। এদের মতো চরিত্র গঠন কর, জান্নাতের পথ ধর। পীরের কাছে যাওয়া লাগবে না। আপনি যদি যান হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, যে পীর নিজেই ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, কথা কয় না কে? খালি খিচুড়ি খাওয়ার আশায় লাফায়েন না, গরু ছাগল নিয়ে লাফায়েন না, আর খালি স্লোগান দেন না সাধু সাঁত বলে খালি ওই জায়গাতেই উঠছে। আর দুনিয়া কোথাও সাঁত খুঁজে পাওয়া যাচ্ছে না। সাঁত কি তোর বাপের? গরু ছাগল নিয়ে থৌড়াচ্ছে আর রং তামাশা করতেছে। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? যাই হোক, আর বেশি বলবো না, কথা অনেক বলা যায়। ভণ্ড পীরের ওয়াজ তো অনেক শুনছেন, শোনেননি আপনারা? খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। কয় পীর সব জানে, তোর পীর কচু জানে। হ্যাঁ, এক মুরিদের বউ বলে, শোনেননি আপনারা? প্লেটের নিচে এদিক ভাত দিয়ে তার নিচে দিছে মাছের চাকা। পীর এই জায়গায় বসে থাকে খানায় খাবার কুত্তে খেদায়, কথা কয় না কে? আর প্লেটের ভাতের নিচে মাছ দেওয়া আছে, তার খবর নাই। এরকম গল্প আপনারা শোনেন নাই? হ্যাঁ, এগুলো অনেক গল্প আছে, আপনারা শুনছেন। যাই হোক, এগুলো অধিকাংশ ভণ্ডামি। আমি নওগাঁর একটা পীরের গল্প শুনছিলাম। ওই পীর ওয়াজ করবে গেছে জয়পুরহাট, আর এই দিকে বাড়ির ধারত একটা লোক 500 না 1000 টাকা দিয়ে ভাড়া করছে, করে বলতেছে শোন, রাত 12টা 3 মিনিটে, কটা? রাত 12টা 3 মিনিটে এই 2টা খেরে পালা তুই আগুন লেগে দিব, ঠিক আছে? আর আমি ওয়াজ করার সময় ওই জায়গা আমার বাড়ির পাশে 2টা খেরের পালা ছিল, এক দুশ্চ আগুন লাগাই দিছে, কথা কয় না? এই পীর সাহেব এই বুদ্ধি করে লোক ভাড়া করে চলে গেছে জয়পুরহাটে ওয়াজ করবে। যখনই বলছে আমার বাড়ির ধারে আগুন লাগছে, মুরিদেরা তো আবেগ বেশি, এই মোটর সাইকেল রেডি কর, পীরের বাড়ির যাই। 2 জন মোটর সাইকেল নিয়ে টান মারছে, এত জোরে টান মারছে, পীর সাহেবের বাড়ির যায়, দেখে হ্যাঁ ঠিকই আগুন লাগছে, 2 খেরের পালা পুড়তেছে। ওই অবস্থা দেখে আসে, দৌড়ে আবার মাহফিলে আসে কয় বাবা সত্যি, আমরা পীর সাহেবের বাড়িতে গেছিলাম, বাবার বাড়িতে আগুন লাগছে, কথা সত্যি, এটা হলো টাটকা পীর, আয় পাও ধর। এই যে মুরিদ বেড়ে গেল, কথা সত্য প্রমাণ হলো, কথা কয় না কে? এলে ভণ্ডামি। পীরের ব্যবসা আমরাও শুরু করবো, নিয়ত করছি।
এলে ভণ্ডামি করা তো ব্যাপারই না, কথা কন না কে? রাগ করতেছেন আপনারা মনে হয়? এগুলোতে আমরা যেতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মানুষের সামনে সঠিক কথা বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। এই জন্য খানকায় বসে যারা লাফালাফি করে ওদেরকে দেখে কেউ ভয় করে না, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, ওদেরকেই বাতিলেরা টার্গেট করে, কথা বলেন ঠিক কিনা?